আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব সাধারণ মানুষ। রাজ্যের শাসক দলকে লাগাতার নিশানা করে চলেছে বিরোধীরা। আর এবার আরজিকর কাণ্ডে ফের একবার রাজ্য সরকার ও কলকাতা পুলিশকে নিশানা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। কমপক্ষে সাহস করে ওরা পদত্যাগ চেয়েছেন। আমরা যেখানে পৌঁছেছি সবাইকে তো সেখানেই আসতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইতে হবে। এই সমস্ত অপরাধের মূলে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ দিলীপের। পদত্যাগ চেয়েছেন, আমরা তো যেখানে পৌঁছেছি সবাইকে ওখানেই আসতে হবে। মমতা ব্যানার্জি পদত্যাগ চাইতে হবে, কারণ তিনি হচ্ছেন মুখের মূলে। তিনি প্রত্যেকটি লোককে জানতেন। এত গাদা গাদা কমপ্লেন যে সিনিয়র ডক্টর বারবার বলছেন, 23 সাল থেকে অভিযোগ জানিয়ে আসছেন সব জায়গায়। সে তথ্যের ভিত্তিতে কিছু করেননি কেন? মমতা ব্যানার্জি সব চাপা দিয়েছেন। যেন মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি আমরা। বিনীত গোয়েল বা সন্দীপ ঘোষ নয়, যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন এই সমস্যা সুস্থ অ্যারেস্ট হবে। সবাই জানতো, সময়ের অপেক্ষা ছিল, হয়েছে। এবং তার সঙ্গপাঙ্গরা এক একজনের চরিত্র সম্বন্ধে যা কথা শোনা যাচ্ছে, তারা এক একজন মহাপুরুষের পর্যায়ে। মমতা ব্যানার্জি এই ধরনের সমাজের নিকৃষ্ট স্তরের লোকেদেরকে সবচেয়ে উঁচু জায়গায় বসিয়ে দিয়েছে, যেন উৎপাত। কিন্তু যে আন্দোলন চলছে, বিশেষ করে কালকে জুনিয়র ডাক্তাররা যে ধরনের আন্দোলন করেছেন, তাদেরকে স্যালুট করতে হয়। রাত অবধি বসে থেকেছেন যে জিদ নিয়ে তারা। তো আমি সত্যি সত্যি আমরা অবাক হয়েছি যে এই ধরনের আন্দোলন, একটা মাস মুভমেন্টকে নেতৃত্ব দিয়ে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। সারা সময় তাদের সঙ্গে আছে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।